সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ডক্টর ইউনূস এখন ভয়াবহ বিপদের মধ্যে পড়তে চলেছেন। শেখ হাসিনা নাকি খুব শীঘ্রই দেশে চলে আসবে। কারণ ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে শেখ হাসিনা পদত্যাগ করেননি। আপনারা প্রবাসী নাইম ভাইয়ের মুখ থেকে বিস্তারিত আলোচনা শুনতে পারলেন। দর্শক শ্রোতা, শেখ হাসিনা নাকি পদত্যাগ করেননি এমনটাই সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হচ্ছে। আসলে এই কথাটা কতটুকু বাস্তব এবং কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু সত্য? দর্শক শ্রোতা, সোশ্যাল মিডিয়াতে একটা ফুটেজ একটা ইমেজ একটা ভাইরাল হয়েছে যে এটা শেখ হাসিনার পদত্যাগপত্র। আসলে কি এটা শেখ হাসিনার পদত্যাগপত্র নাকি অন্য কিছু? দর্শক শ্রোতা, প্রবাসী নাঈম ভাই এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন। তিনি এটাই বুঝাতে চাইলেন যে এটা শেখ হাসিনার পদত্যাগপত্র না। এটা একটা ভুয়া একটা রিপোর্ট, ভুয়া একটা পত্র যা শেখ হাসিনার পদত্যাগপত্র নামে চালাচ্ছে। শেখ হাসিনার ওখানে যে স্বাক্ষর রয়েছে শেখ হাসিনা ওটা নামে কি একেবারে কপি করে নিয়ে এসে ওখানে বসানো হয়েছে। এমনটাই তিনি বললেন। আবার এমনও পদত্যাগপত্রের অনেক জায়গায় তিনি অনেক সমস্যা ধরলেন, ভুল ধরলেন। আবার সেখানে বঙ্গবন্ধুর ছবি রয়েছে, সেটাও নাকি ২০২১ সালের পর সেটা আর ব্যবহার করা যায় না। সব মিলিয়ে পদত্যাগপত্রটি ভুয়া। এটাই তিনি প্রমাণ করতে চাইলেন প্রবাসী নাঈম ভাই। দর্শক শ্রোতা, তাছাড়াও অনেক বিস্তারিত ভিডিও দেখতে পারলেন। আসলে কি শেখ হাসিনা পদত্যাগ করেছে? আসলে যদি শেখ হাসিনা পদত্যাগ করেই থাকে, তাহলে যেহেতু বাংলাদেশের জনগণ বা এদেশের জাতি তার পদত্যাগপত্র দেখতে চাচ্ছে, আর শেখ হাসিনাও তিনিও বলতেছেন যে আমি পদত্যাগ করিনি, এখন আমি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তাহলে আমার মতে, আর আপনারা হয়তো চাচ্ছেন যে শেখ হাসিনার এই পদত্যাগপত্রটি গণমাধ্যমে তুলে ধরা, কারণ তিনি যেহেতু দাবি করতেছে আমি পদত্যাগ করিনি, আর এদিকে সবাই বলতেছে পদত্যাগ করেছে। তো তার পদত্যাগপত্র যেহেতু তার পদত্যাগপত্র যখন জাগা মতন থাকার কথা, তো এখন যেহেতু এটা তিনি দাবি করতেছে আমি পদত্যাগ করিনি, সেহেতু তার পদত্যাগপত্র সোশ্যাল মিডিয়াতে গণমাধ্যমকে তুলে ধরা। ডক্টর ইউনূস স্যারকে আমরা অনুরোধ করব তার পদত্যাগপত্রটি সবাইকে দেখানোর জন্য। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।